হ্যালো এভরিওয়ান, দিস ইজ মোকাররম আহমেদ বাঁধন। আজকে আমরা প্রিভিয়াস ইয়ারে আসা নাইকুইজ প্লটের একটা সিম্পল প্রবলেম দেখা ট্রাই করব। তো এখানে বলা আছে একটা ট্রান্সফার ফাংশন দিছে জিএস ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এস প্লাস টু ইন্টু এস প্লাস ফোর ইন্টু এস প্লাস ফোর। ওকে, সো আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে কোশ্চিনটা আমি একটু রিচেক করে নিই যে এটা এস প্লাস ফোরই ছিল কিনা। ওকে, এটা ছিল এস প্লাস সিক্স। ওকে, তো কোশ্চিন এস এস ইন্টু এস প্লাস ফোর ইন্টু এস প্লাস সিক্স। তো এটার আমাদেরকে স্টেবিলিটি অ্যানালাইসিস করতে হবে এবং নাইকুইজ প্লট দেখতে হবে। আচ্ছা, সো আমরা ধরে নিই একটা ট্রান্সফার ফাংশন, সরি, এটা ইনপুট যেটা ওয়ান এবং ফিডব্যাক নেগেটিভ ধরে নিলাম, তাহলে ক্লোজ লুপ হবে ওয়ান বাই জিএস বাই ওয়ান প্লাস জিএস এইচএস। ওকে, যেটা আপাতত আমাদের লাগবে না। সো এইচএস ওয়ান, জিএস এইচএস তাহলে কত? জিএস এইচএস যদি আমরা বের করি তাহলে আমাদের কাছে এটা চলে আসে। আহ তাহলে আমরা এখান থেকে যেটা বের করতে পারবো যে আহ, যদি আমি জে ওমেগা বসাই দিই আর এখানে যে কে ছিল, কে এর একটা আরবিটারি ভ্যালু ধরে নিব, কে ইকুয়াল টু ওয়ান। ওকে, ধরে আমরা প্রথমে এটার জে ওমেগা বসাই এটার ম্যাগনিটিউড বের করব। সো যদি কমপ্লেক্স নাম্বার থাকে, সো এটার ম্যাগনিটিউড কিভাবে বের করতে হয়, এটাকে আমরা সামথিং প্লাস সামথিং ইনটু জে করে রুট ওভার অফ এটার স্কয়ার প্লাস এটার স্কয়ারও করতে পারি, অথবা এই ধরনের গুলোর ক্ষেত্রে শর্টকাট হচ্ছে এই যে এইটা, যে রুট ওভার অফ যে এই জিনিসটা আছে আমার জে ওমেগা প্লাস টু, সো ওয়ান বাই রুট ওভার অফ এটাকে তাহলে কি করা যায়, টু স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, এর সাথে গুণ আকারে থাকবে হচ্ছে ফোর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, যেহেতু এখানে ফোর স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে আর এখানে সিক্স স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, তো এখানে হবে সিক্স স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। এটা হলো ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড এইভাবে শর্টকাটে আমরা বের করতে পারি, অথবা এটাকে যে সিম্পল সামথিং প্লাস সামথিং জে করে করা যায়, একই ভ্যালু আসে। ওকে, সো এটা আসে। সিমিলারলি তাহলে ফাই, এটা আমরা জানি আশা করি। ফেজের ভ্যালু তাহলে কিভাবে বের করবো, ওই যে এখানে আমরা ফেজের ভ্যালু কি, ট্যান ইনভার্স মাইনাস ট্যান ইনভার্স ওমেগা বাই টু, আবার এখানে ডাব্লিউ বাই ফোর, ডাব্লিউ বাই সিক্স। ওকে, ইমাজিনারি ডিভাইডেড বাই রিয়াল। সো এখানে কত আছে, তাহলে এই যে ট্যান ইনভার্স ওমেগা বাই টু, ওমেগা বাই ফোর, ওমেগা বাই সিক্স, ডাব্লিউ বাই ফোর। সো এখন আমরা যেটা করব, একটা টেবিল নিয়ে নিব ডাব্লিউ এম আর পাই এর। তো ডাব্লিউ এর ভ্যালু আমরা এখন জিরো আর ওমেগার ভ্যালু আর কি, ফ্রিকোয়েন্সি ইনফিনিটি এবং জিরো ধরবো। ধরে আমি দেখবো যে ম্যাগনিটিউড আসলে কত আসছে, ওয়ান বাই আটচল্লিশ, আর যদি আমি ইনফিনিটি বসাই তাহলে এটা তো সবগুলাই জিরো হয়ে যাবে। সো আলটিমেটলি ওয়ান ইনফিনিটি হয়ে যাবে, ওয়ান বাই ইনফিনিটি জিরো। সো ইনফিনিটিতে জিরো, আর ফাই এর ভ্যালু কত, প্রথমে তো 0 ডিগ্রি, তারপর 270 ডিগ্রি, এইটাই হচ্ছে আমাদের মেইন। আমাদের কি মাইনাস 270 ডিগ্রি। সো মাইনাস 270 ডিগ্রি মানে কোনটা, মাইনাস 270 ডিগ্রি টাচ করতে হবে। সো মাইনাস 270 ডিগ্রি মানে হচ্ছে এই যে এটা আমার যদি 0 ডিগ্রি হয়, এটা মাইনাস 90, মাইনাস 180, মাইনাস 270, মানে এই জিনিসটা এই বরাবর হচ্ছে আমার মাইনাস 270 ডিগ্রি বা 90 ডিগ্রি বলতে পারি। ওকে, নেক্সট। সো আমরা এখন প্লট করব। সো প্লট করবো তাহলে আমাদের ম্যাগনিটিউড যেটা বের হয়ে গেল, ম্যাগনিটিউড কত, ওয়ান বাই আটচল্লিশ বেরিয়েছে ওমেগা ইকুয়াল টু জিরোতে, আর ওমেগা ইকুয়াল টু ইনফিনিটিতে জিরো বেরিয়েছে। ওকে, তাহলে আমাদের এখন নাইকুইজ প্লট করতে লাগবে। তাহলে নাইকুইজ প্লট করার আগে আমাদের এই যে এই জিনিসটা, এটা হচ্ছে পোলার প্লট। তো পোলার প্লটটা কিভাবে করা হয় সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমত আমাদেরকে কি 270 ডিগ্রি, তো 270 ডিগ্রি কোন দিকে, মাইনাস 270 ডিগ্রি, এই যে এইদিকে, এটা হচ্ছে মাইনাস 270 ডিগ্রি। ওকে, এখন আমার কি হবে, না প্লটটা আমার শুরু হবে কোথা থেকে, ওমেগা ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, ওমেগা ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন যদি ওমেগা ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যায়, তাহলে যে 0 ডিগ্রি এদিকে, 0 ডিগ্রি থেকে এই এইদিকে কত, আমাদের দুইটা আসছে, ওমেগা ইকুয়াল টু জিরোতে কত, 0 ডিগ্রি, ইনফিনিটিতে কত, মাইনাস 270, তার মানে আমাকে মাইনাস 270 টাচ করে আসতে হবে। ঠিক আছে, 270 বরাবর যায়, আবার ফিরে আসতে হবে। সবসময় মনে রাখবেন প্লট হচ্ছে ওমেগা ইকুয়াল টু জিরো থেকে ওমেগা ইকুয়াল টু ইনফিনিটিতে যাবে। ওকে, সো এখন ওমেগা ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটিতে যাওয়ার পথে আমাকে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ মাইনাস 270 অ্যাঙ্গেলটা টাচ করে আসতে হবে। ওকে, তো এই জিনিসটাই এখানে দেখাইছি, এখানে আমি দেখানোর ট্রাই করি। তো এখন আমরা যেটা করব, প্রথমে এই যে 0 ডিগ্রিতে গেলাম, এদিকে জিরো, এরপর কি করব, এই যে মাইনাস 270 ডিগ্রি টাচ করলাম, যেই টাচ করা হয়ে গেল আমি এই চতুর্ভাগেই এই কোয়াড্রেন্টেই এটাকে আবার ব্যাক করব। কারণ কি, যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাই, ঠিক আছে,
তাহলে এই কোয়াড্রেন্টে কত, এই যে 270 ডিগ্রির মধ্যে, -270 ডিগ্রির মধ্যে জিরো থেকে এই কোয়াড্রেন্টে গেলে কত হবে, -180 ডিগ্রিতে চলে যাব আমরা, বা 180 ডিগ্রিতে চলে যাবো। সো ওগুলো আমরা টাচ করতে চাই না, যেই দুটা ভ্যালু আসছে সেই দুটাই। তো তাহলে আমাদের প্লটটা দেখতে এরকম হবে, এটাকে বলা হচ্ছে পোলার প্লট। কারণ পোলার প্লটের যদি আমরা রিয়েল অ্যাক্সিস বরাবর ইমেজ নেই, তাহলে যেটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে নাইকুইস্ট প্লট। তো এই তো প্লটটা দেখতে কিছুটা এরকম। ওকে, তো 0 থেকে -270 হয়ে গেল ইনফিনিটিতে, তারপর এটার আমরা কি নিব, ইমেজ নিব। ইমেজ নিলে কিছুটা হবে এরকম। সো এই তো এটা চলে আসলো নাইকুইস্ট প্লট। এখন আমরা স্টেবিলিটি চেক করব। এখন এটা নাইকুইস্ট প্লট। সো নাইকুইস্ট প্লট বেসিক্যালি কি চাচ্ছে, এটা আলটিমেটলি k = 1 এর জন্য এটা আমরা রাখছি। এখন কে যদি ডিফারেন্ট হয়, তাহলে এই যে প্লটটা এরকম এখান থেকে যায়, ও কিন্তু ইনফিনিটিতেই ফেরত আসবে। মানে কিছুটা দেখতে যে এরকম হবে, লাভের মতো। এইভাবেই জাস্ট এইভাবে যাবে, কে এর ভ্যালু যত বাড়বে তত এভাবে ফিরে আসবে। এটা আমাদের নাইকুইস্ট প্লট। ওকে, সো এখন আমরা তাহলে স্টেবিলিটি চেক করি, যে আলটিমেটলি এটা স্টেবল কিনা। তো স্টেবিলিটি চেক করার জন্য আমাদেরকে একটা পয়েন্ট লাগবে, যেটা হচ্ছে যে -1,0। আমরা দেখবো যে এই পয়েন্টে কোনো এনসার্কেলমেন্ট হয়েছে কিনা। মানে হচ্ছে এই যে -1 পয়েন্টে এই যে এভাবে যদি এনসার্কেলমেন্ট হয়, এই -1 পয়েন্ট দিয়ে একটা সার্কেল গেছে, তো আমি কে এর ভ্যালু যখন বাড়াইলাম বা কে এর ভ্যালু যখন কমাইলাম, তখন কি কোনো সার্কেল এই -1 পয়েন্ট দিয়ে আসছিল, এই যে একটু আগে যে বাড়াইলাম, কোনো আসেনি কিন্তু, কারণ ওটা ওই পয়েন্টে নাই, রাইট হাফ প্লেনে আছে, লেফট হাফ প্লেনে নাই, এখানে কিছু নাই। ওকে, তার মানে এখানে আমার যদি নাম্বার অফ এনসার্কেলমেন্ট অফ -1 এ কে এর ভ্যালু বাড়াইতে বাড়াইতে, যে কে এর ভ্যালু বাড়াইতে বাড়াইতে মনে করেন কে এর ভ্যালু এখানে ছোট, কে এর ভ্যালু আরেকটু বাড়াইলাম, তাহলে এরকম হলো, কে এর ভ্যালু বাড়াইতে বাড়াইতে তো এক টাইমে -1 কে অতিক্রম করবে, এমন একটা টাইম থাকবে যেখানে -1 কে দিয়ে যাবে। তার মানে একটা সার্কেল আসবে যেটা হচ্ছে নাম্বার অফ এনসার্কেলমেন্ট -1 দিয়ে যদি যায়, কিন্তু এক্ষেত্রে কত, জিরো। তাহলে -1 জিরো দিয়ে ক্লকওয়াইজ এনসার্কেলমেন্ট, তার মানে এন এর ভ্যালু জিরো। ওকে, এখন যদি এনসার্কেলমেন্টটা ক্লকওয়াইজ হয়, তাহলে মনে করেন এনসার্কেলমেন্টটা ক্লকওয়াইজ হইলো, সো ক্লকওয়াইজ হলো, এটা হচ্ছে -1 0, তখন এন এর ভ্যালু কিন্তু 1। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় এনসার্কেলমেন্টটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে কিন্তু এন এর ভ্যালু কত, -1। সো এই জিনিসগুলো আমরা জানি, এই জিনিসগুলো একটু বেসিক জানা লাগবে। ওকে, সো এটা গেল। এখানে যেহেতু নাম্বার অফ এনসার্কেলমেন্ট জিরো, আর নাম্বার অফ রাইট হাফ পোল এট ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, তাহলে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনে আমরা চলে যাই, যেটা দেয়া ছিল এটা। সো এখানে রাইট হাফ পোল কত, রাইট হাফে কোনো পোল নাই, সবগুলা পোল -2 -4 -6, সবগুলো আমার লেফট হাফে আছে। সো সবগুলো আমার লেফট হাফে আছে, রাইট হাফে কোনো নাই, তার মানে রাইট হাফ পোল পি এর ভ্যালু জিরো। আচ্ছা, আর আমরা জেড এর ভ্যালু যেটা আমাদের হচ্ছে আলটিমেটলি যে ট্রান্সফার ফাংশন, যেটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, সেখানে জেড এর ভ্যালু কত, সেখানে জেড এর ভ্যালু হচ্ছে এন আর পি যোগ করলে যেটা পাওয়া যাবে, সো জিরো। যেহেতু জেড এর ভ্যালু জিরো, জেড এর ভ্যালু রাইট হাফ পোলেই যদি কোনো একটা পোল থাকে, তাহলেই তো আনস্টেবল সিস্টেমটা, এটা আমরা জানি। জেড এর ভ্যালু তো জিরো, তার মানে ফর অল কে সিস্টেম ইজ স্টেবল। সো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি, সিম্পল একটা জিনিস। তো আমি এটা আরেকবার রিক্যাপ করি, জাস্ট নাইকুইস্ট প্লট যদি বলে, তাহলে আমরা কে এর একটা আরবিটারি ভ্যালু ধরে আমরা এটার মান বের করব, যে ওমেগা বসায় মান এবং ফাই ফেজ বের করব, তারপর জিরো এবং ইনফিনিটিতে দেখবো কি আসতেছে, তো ম্যাগনিটিউড আসতেছে এবং ফেজ আসতেছে। সো আলটিমেটলি এই দুইটা আমাকে কভার করতে হবে, কিভাবে, যেন ওমেগা ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটিতে যাইতে হবে, এবং এবং যেই অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা কভার করতে হবে। যেহেতু এখানে -270 ছিল, -270 কভার করছি। তারপর যেই প্লটটা আসবে সেই প্লটটাকে মিরর ইমেজ করতে হবে। তো মিরর ইমেজ করলে আমরা যেই পুরাটা পাবো সেটা হচ্ছে নাইকুইস্ট প্লট। এখন এটা স্টেবল কিনা সেটা চেক করবো কিভাবে, z = n+p, এই ফর্মুলা দিয়ে। n কি, n হচ্ছে এই যে এই পয়েন্টে কোনো এনসার্কেলমেন্ট হয়েছে কিনা, যদি এনসার্কেলমেন্ট হয় তাহলে 1 হবে, যদি ক্লকওয়াইজ এনসার্কেলমেন্ট হয় তাহলে 1 হবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ এনসার্কেলমেন্ট হয় তাহলে -1 হবে, আর যদি কোনো এনসার্কেলমেন্ট না হয় তাহলে 0 হবে। আর রাইট হাফ পোলে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের পোল কত, 0। তো জেড এর ভ্যালু যেহেতু 0 আসে, তার মানে রাইট হাফ পোলে কোনো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনে কোনো রাইট হাফ পোলে নেই, অর্থাৎ রাইট হাফে কোনো পোল নেই, যার কারণে এই সিস্টেমটা হচ্ছে স্টেবল। তো আশা করি বুঝতে পেরেছি আমরা এটা। থ্যাংক ইউ ভেরি মাচ।